নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আরও একবার স্বাগত। গত পর্বে আপনারা দেখতে পেয়েছেন দিদির মেয়ের বাড়িতে গিয়ে আমরা কিভাবে সবাই মিলে একসাথে আনন্দ করেছি। তারই বাকি অংশটুকু এই পর্বে আপনারা দেখতে পাবেন। তা বন্ধুরা, আমি এখন মাটনটা চড়িয়ে দেব। ইলিশ মাছ তো করা হয়ে গেছে, এখন মাটনটা করব। এই কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দেব এই যে জিরে, আস্ত জিরে আমি একটু দিই ফোড়নে, দিয়ে তারপরে রান্নাটা চড়াই। আর এইদিকে হচ্ছে আমাদের বাচ্চাদের খিচুড়ি। হ্যাঁ, সিমে দিয়ে দিই এটা খিচুড়িটা। এবারে পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম তেলের ওপরে। মাংসটা আমি ম্যারিনেশন করে রেখেছি, বেশি কিছু দিয়ে না, শুধু একটু টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা তেল আর নুন, হলুদ, এইটুকু দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ঢেকে দিয়ে। আর এটা তো হচ্ছে, এটা একটু ভাজা হলেই আমি এতে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে ওই আমার একই প্রসেস, মানে এই প্রসেসটা সবাই পছন্দ করে বলে করি। এটা প্রসেস তো অনেক কিছুই জানি, কিন্তু এটাই ওরা সবাই পছন্দ করে। আর এই দিয়ে একটু মানে বেশি ঝোলও হবে না, বেশি কষাও না, মাঝারি অল্প ঝোল থাকবে, এরকম মাংসটা করব। কারণ ইলিশ মাছ আছে, ওর জন্যে আর বেশি ঝোলের প্রয়োজন নেই মাংসে আজকের। মাটনের এই সিম্পল রেসিপি সবাই পারে, সবাই জানে, আর আমি আগে দেখিয়েওছি। তা মাটনটা হোক কমপ্লিট, তারপর কেমন লুক আসছে সেটা দেখাবো। আপাতত আমি রান্নাটা করি মন দিয়ে। হ্যাঁ, এই যে এখন মাটন দিইনি, এবার দেবো। আর কি করা যাবে, একদিন এসছি, ছোট মেয়েকে দিয়ে করাবো, আমরাই করি। এই যে মাটনটা আমি ম্যারিনেশন করে রেখেছে, করি, কোনো ব্যাপার নেই, তুমি কিছু মনে করো না, আমরা নিজের মনে করেই করছি। হ্যাঁ বন্ধুরা, এই যে ওদের ঠাকুরঘর, ওদের ঠাকুর দর্শন করেন আপনারাও, খুব সুন্দর ওদের ঠাকুরঘরটা। রান্না কত দূর হলো? এই যে মাংস কষা চলছে, মাংস কষানো হয়ে গেছে? না না, এখনো অনেক দেরি, মাটন করতে যথেষ্ট টাইম লাগে। আর এই যে এখানে আমের চাটনি হচ্ছে, এই যে আমের চাটনি, পাতলা, দেখেই তো লোভ লাগছে। পাতলা চাটনি এটা হবে আমের। লাঞ্চে ভাত তো থাকবেই, আর এই যে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, এই যে মাছের ঝাল, দুটো প্লেটে তুলেছি, অনেকটা মাছ তো দেখেই তো লোভনীয় লাগছে, এখন টেস্ট করলে বোঝা যাবে। ম্যাম, ইলিশ মাছ তো সব ক্ষেত্রেই ভালো লাগে, ইলিশ মাছের কোনো ব্যাপার নেই। এটা হলো মাছ ভাজা করে, মাথা টাথাগুলো লেজা মাথা, এটা ভাজা করেছি, মাছের তেল, যে যে খাবে খাবে। আর এটা চাটনি, আর মাটনটা এখনও হচ্ছে, মানে সিমে আছে, আর এটা স্যালাড, আর এখানে আছে দই আর মিষ্টি। বল, আনন্দ করো, সবাই এসছো অনেক মাস বাদে, আমার তো খুবই ভালো লাগছে। সচরাচর আসে না মাসিরা, আমার বাড়িটা এতটাই দূরে, তো সবাই এসছে, খুব ভালো লাগছে। এই যে দিদি, এই যে রিমির শাশুড়ি, নমস্কার জানাও আমার বন্ধুদের, একটু হাই হ্যালো করো। এই যে দিদি আমাদের, হ্যাঁ ঠিক আছে। এদিকে এই মাটনটা হয়ে গেছে, প্রায় শেষের পথে। মাটনটা সিমে রেখে দিয়েছি, মানে খাবো এখান থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে সোজাসুজি পাতে ফেলে দেবো, ওর জন্যে মাটনটা আর এখান থেকে তুলছি না, পুরো এখান থেকে নেবো আর তোদের পাতে দিয়ে দেবো, বুঝলি। গরম গরম রসগোল্লা পিস, দেখ সব বলে না রসগোল্লা পিস, ঝোড়ে এইগুলো হচ্ছে রসগোল্লা পিস বলে। বাবা কত ভাত দিয়েছে দেখ রিমি, আমি রান্না করে আমি খাবো। ও তুই মাছ ফাছ কিছু না, ডাইরেক্ট মাটন, ডাইরেক্ট মাটন। তুইনকে জিজ্ঞাসা কর কেমন হলো।
আর একটু ভালো করে রিভিউ দাও একবার। খুব সুন্দর হালকা রান্না হয়েছে, একদম খুব দারুণ ফাটাফাটি। দে আমাকে ইলিশ মাছের তেল দিতে হবে না, আমাকে ঝাল থেকে শুরু কর। এই যে এই পিসটা দিচ্ছি হ্যাঁ, এটা আরেকবার ভালো করে আমি ক্লোজ যেহেতু থেকে। রান্না করেছি আমাকে একদম বড় একটা পিস। পুরো ডিম করা ইলিশ একদম। হ্যাঁ, ওই বোনকে তোকে বলে গেলাম তো পোড়াবি না, তুই পোড়ালি কেন? আমি তো ওই সময় এক্সকিউজ শুনবো না, আমি শুনবো না, আমি বলে গেছি মাছটা যেন না পড়ে। কত দামি মাথা, তুই পোড়ালি কি করে? কাঁচা লঙ্কা আর ওই যে বলে গেছি তোর মাকে, আমার দেখেই আমার খেতে ইচ্ছা করছে না, সরিও না আমি খাবো না। গরম গরম মাটন অল্প তুলে কি এলো কি এলো? মাটন ঝরে ঝরে মাটন মাটন সবই ঝরে পড়ে তোদের। বিরিয়ানিও জোরে পড়ে মাটনও জোরে পড়ে। খাও খাও আমার চিড়িবিতে চর্বি ছাড়া একদম। আচ্ছা ঠিক আছে। এই যে আড্ডা, সন্ধ্যাবেলার আড্ডা, সন্ধ্যাবেলার আড্ডা চলছে, সব এক জায়গায় বসে ফুলদানি, হ্যাঁ মজা করছে। জামাই বলছে যেতে হবে না, বৃষ্টি হচ্ছে, এখন বলছে তন্দুরি চিকেন করো মাসি। আরে এত কিছু খেয়ে, ইলিশ মাটন খেয়ে এখন বলছে তন্দুরি চিকেন করো। হয়ে যাক তন্দুরি এরা চিকেন কি এই মানুষ? বৃষ্টিতে। এদের কি মানুষ বলা যাবে? দেখো টুকি কাট না, সরে যা বাবু। পড়ে যাও বাবু। রিমি এসছে ফুচকা নিয়ে অনেক রকম। সন্ধেবেলায় চা খেলাম, খাওয়ার পরে এখন ফুচকা খাবো। আর এই যে ওদের ওখানে কি জানো এটা কি ফুচকা, চাটনি ফুচকাটা খুব স্পেশাল, তা টেস্টটা ভালো, তাই টেস্ট করেছি, তা টেস্ট করে বলছি কেমন হয়েছে। চলো চলো স্টার্ট। কেমন লাগছে নেয়া? ভালো লাগছে? দারুণ। জল ফুচকাও আনা হয়েছে, সাথে জল ফুচকাও খাবে। আগে চাটনিগুলো খেয়ে নিতে বললাম, কারণ চাটনি ফুচকাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তোমরা যে চাটনি ফুচকা খেতে চাও রিমির বাড়ি চলে আসবে। হ্যাঁ সবাই চাটনি ফুচকা খেতে রিমির বাড়ি আসবে। ফুচকাগুলো খুব প্রিমিয়াম ব্রাঞ্চি, টেস্টি হয়েছে। হ্যালো এই যে মেয়ের বাড়িতে এসেছি, দই ফুচকা খাচ্ছি। দই ফুচকা না, এটা চাটনি ফুচকা। এটা চাটনি, আমি তো ভেবেছি দই ফুচকা। সরি বন্ধুরা, বাবাকে একটু দাও একটা। এই যে চাটনি ফুচকা খাচ্ছি, বাবাকে একটা দিচ্ছি, খাও। অঝাড়া এই যে আমি খাচ্ছি। আসেন না দিদি, আসেন না, আপনাকে নিয়ে একটা ইন্ট্রো করবো। বন্ধুরা সারাদিন তো মেয়ের বাড়ি খুব ভালো কাটলো, এখন বাড়ি ফেরার পালা। আর এখন বৃষ্টিটা একটু থেমেছে, দেখুন পুরো উঠোনটা মানে জলে ভর্তি হয়ে রয়েছে, চারিদিকটা বাড়িটা ভিজেই গেছে, চারিদিকে জল। তা এর মধ্যেই সাবধানে গাড়ি চালিয়ে ছেলেকে আমাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।